আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, পর্দার আড়ালের মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে ইসমে আজম একটি দোয়া, ওই দোয়াটি আপনাদেরকে আমি দিব ও সুন্দরভাবে পড়ে আপনাদেরকে আমি শোনাবো। আমাদের মুসলিম সমাজের মাঝে ইসমে আজম নামের একটি দোয়া যে আছে, এই দোয়াটিকে আমাদের বহুত মা বোনেরা, বহুত ভাই বন্ধুগণ, আমাদের মুসলিম সমাজের বহুত মুমিন বান্দা ইসমে আজম দোয়াটিকে বহুত মূল্যবান বলে থাকেন, বা বহুত মূল্যবান একটি দোয়া, বহুত ক্ষমতাশীল একটি দোয়া, বহুত শক্তিশালী একটি দোয়া। ওই ইসমে আজম আমরা বহুতে জানি, ছুটু করে জানি। ইসমে আজম যে একটি বস্তু আছে, সারা কোরআনের মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম একলগে পরিপূর্ণ ব্যাখ্যানি ইসমে আজম আমাদের মাঝে কেউই পরিপূর্ণ জানেন না, বা আল্লাহ সারা কোরআনের মধ্যে ইসমে আজম জড়িয়ে দিয়েছেন। আমরা মানব জাতি কমই জানেন ইসমে আজমের বিষয়। তো এখানে কিছু একটি খণ্ড দেওয়া আছে, আমি আপনাদের মাঝে দিতেছি। এই ইসমে আজমের কি কি ফজিলত বহুতে জানেন, বহুত মা বোনের ইসমে আজম বলে থাকেন, যেরকম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওইটাও একটি ইসমে আজমের একটি অংশ। তো কয়েকটি অংশ এখানে দেওয়া আছে, আপনাদেরকে আমি পড়ে শোনাবো, আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা শুনে পড়ে নেবেন। আপনারা কি আমল জানেন এই বিষয় নিয়ে আপনারা আমল করে নেবেন। আর আমিও বলে দিতেছি আমলের জন্য কি কি কাজের মধ্যে আসে। যে কোনো হর কাজের মধ্যে এই কাজটি, এই আমলটি আপনি চালিয়ে যেতে পারবেন। ধরেন আপনার বাড়িতে জিনের কুদৃষ্টি আপনার বাড়িতে আছে, আপনার সন্তানের উপর আছে, আপনার স্বামীর উপর আছে, আপনি প্রবাসে থাকেন, যেখানে থাকেন সেইখানে আছে, বা আপনার বাড়ির মাঝে বহুত একটি মানুষে কয় যে আমাদের বাড়িটি কি যে আর একটি লেগে গেছে, বাড়ির কোনো উদয় নাই, বাসি নাই। ওই আমলটি করে যাবেন সকাল বিকাল রাত্রবেলা, রাত্রে 3 বার এই ইসমে আজমটি পরে আপনার হাতে ফু দিয়ে আপনি 3টি তালি মেরে দিবেন। আপনার বাড়ির ঘরের মধ্যে জিন ভূতের আসর দূর হয়ে যাবে। খবিশ জিন, দুষ্ট জিন আপনার বাড়ির মধ্যে দৃষ্টি দিতে পারবে না, কুনজর দিতে পারবে না। আপনার ছেলে সন্তান আছে, বা বহুত ছড়ি ঘরের মধ্যে ছেলে সন্তানের বহুত কান্দাকাটি করে থাকে, উপর দিকে চেয়েছে কান্দাকাটি, ওই আজমটি পরে আপনি ফুঁক দিয়ে দিন। ওই আজমটা আপনি 3 বার 5 বার 7 বার পরে নেন, পরে নিয়ে আপনি সন্তানের শরীরে একটি করে ফু দিয়ে দিন, বাস খবির জিনের আসর দূর হয়ে যাবে। তাছাড়া আরও বহুত আমল এই ইসমে আজমের আছে, আপনারা বহুতে জানেন, কিন্তু পরিপূর্ণ ইসমে আজমটি আপনারা সবাই জানেন না। ছোটো ছোটো অংশ কিছুগুলো আপনারা জানেন যে এটি একটি ইসমে আজম, এটি একটি ইসমে আজম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম একটি ইসমে আজম, এরকমভাবে জানেন। কিন্তু এখানে কয়েকটি খণ্ডই দেওয়া আছে, আপনাদেরকে আমি সুন্দরভাবে পড়ে আপনাদেরকে আমি শুনিয়ে দিতেছি, আপনারা পড়ে শিখে নেন। হ্যাঁ, আমি সুন্দরভাবে বলবো যাতে আপনারা শিখতে পারেন। আর যারা না শিখতে পারেন তারাও শুনবেন, কিন্তু আপনার কাজে আসবে, ফায়দা হবে। যে কোনো মুসিবতের জন্য আপনি ওই দোয়াটি, ওই আজমটি আপনি কাজে লাগাইতে পারেন, কিন্তু আমল করতে হবে। কি আমল? আমল অন্য বেশ কিছু নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি 5 বার করে আপনি এই আজমটি একবার করে আপনি যদি পড়ে আপনার বুকে ফু দিয়ে দেন, বা আপনি যদি একটি উতারের মধ্যে পানির মধ্যে ফু দিয়ে উতার বানিয়ে রাখেন, তাহলে ওই উতারটি আপনার কাজে আসবে। আপনারা আজকে থেকে এই আমলটি করে যাবেন ইনশাল্লাহ। আমি বলছি, আপনাদের যদি কারো আড়ি লেগে আছে, দৃষ্টি নজর আছে, বাড়িতে খবির জিনের আসর আছে, ছেলে সন্তানের খুমার আছে, সর্দি ঘরের বাচ্চা ফুলাফানদের কান্না চিৎকার আছে,
ওই আমলটি করে যাবেন, ইনশাল্লাহ আজকের পর থেকে সব ছেড়ে দেবে। আল্লাহর কালাম অত্যাধিক শক্তিশালী, বিরাট একটি ক্ষমতাশীল একটি আমল বা একটি আয়াত এই আজমটি। এখানে দেওয়া আছে দেখেন, ইসমে আজম। ইসমে আজম নামের একটি আমল আমাদের মুসলিম সমাজে বহুত পরিচিত আমল। তো বন্ধুগণ, আসেন আমরা পড়ে যাই। আমার সাথে থাকুন, আপনারাও পড়বার চেষ্টা করুন, শিখবার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস একটি খণ্ড গেল, আপনি একটা নিয়ে খণ্ডটি পড়ে নেবেন। আমি আবারও বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটি খণ্ড আপনারা প্রথমত এই খণ্ডটি পড়ে নিতে পারেন, মুখস্থ করে নেবেন, বাদে আসবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু। আবারও বলে দিতেছি, আপনারা শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু। ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমি আবারই বলে দিতেছি আপনারা সুন্দরভাবে পড়ে নেবার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين صدق الله العظيم বন্ধুগণ তো এই আজমটি হলো বিরাট ফজিলতের একটি আজম, বিরাট শক্তিশালী একটি আজম। তবে ওইটার মধ্যে বলা আছে এই ইসমে আজমটি পরিপূর্ণ যে জানবে বা যে শিখতে পারবে সেও নাকি গায়েব হয়ে যেতে পারে, গায়েব মানে অদৃশ্য হয়ে যেতে পারে, ওইটার একটি আমল আছে। এই জন্যই আমাদের মাঝে ওই আজমটি পরিপূর্ণ সারাটি খণ্ড আমাদের সবই পরিপূর্ণ জানেন না। জানেন বহুত বুজুর্গানে দিন বড় বড় আমল অলিগণ যারা তারা জানেন, কিন্তু তারা প্রকাশিতভাবে কেউ দেন না। তো আমাদের কাছে কিছু কিছু অংশ আছে, আমরা একসাথে পড়তে পারি। ওই আজমের কি কতটুকু শক্তি আপনারা পড়ে নেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। অপর ভাইদেরকে শেয়ার করুন, তাদেরকে জানার ও পড়ার সুযোগ করে দেন। যদি শিখতে নাও পারেন, যে শুনে যদি যেতে পারেন, তাহলেও আপনার বহুত ফায়দা আসবে, কুদৃষ্টি আপনার থাকবে না। আমার চ্যানেলগুলো যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।